সেক্স এডুকেশন মানে অশ্লীল কিছু শেখা নয়। অনেকেই ভুল করে ভাবেন সেক্স এডুকেশন মানে শুধু ছেলে মেয়ের সম্পর্কের বিষয় শেখা, কিন্তু আসলে এটি তার থেকেও অনেক বড়। সেক্স এডুকেশন শেখায় কিভাবে নিজের শরীরকে বুঝতে হয়, কিভাবে অন্যকে সম্মান করতে হয়, সম্পর্কের মধ্যে কেমন ব্যবহার করা উচিত, কখন কি বলা উচিত, এগুলো শেখায়। এটা মানুষকে সচেতন ও দায়িত্ববান করে তোলে। এই শিক্ষা খুব ছোট বয়স থেকে শুরু হওয়া দরকার। শিশুরা ছোট বয়স থেকে নানা প্রশ্ন করে, যেমন আমার গোপন জায়গা কেন আলাদা, ছেলে মেয়ে আলাদা কেন? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং বয়স অনুযায়ী সহজভাবে বোঝাতে হবে। এর ফলে তারা যখন বড় হবে তখন নিজেদের শরীর, নিরাপত্তা, সম্মতি সবকিছুর বিষয়ে সচেতন থাকবে। সেক্স এডুকেশন মানুষকে খারাপ করে না, ভালো করে তোলে। অনেক অভিভাবক ভয় পান এই শিক্ষা দিলে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তব উল্টো। যারা এই শিক্ষা ঠিকভাবে পায় তারা সাধারণত কম বয়সে ভুল পথে যায় না, বরং তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল। তাই ভুল বন্ধু বা ইন্টারনেটের ফাঁদে সহজে পড়ে না। শরীর নিয়ে লজ্জা নয়, সচেতনতা দরকার। নিজের শরীর সম্পর্কে জানাটা কোনো লজ্জার বিষয় নয়। মেয়েরা যেমন মাসিকের সময় কিভাবে পরিষ্কার থাকবে, ছেলেরা যেমন শরীরের পরিবর্তন বুঝবে, এইগুলো জানা দরকার। এই জ্ঞান তাদের আত্মবিশ্বাসী করে তোলে। সম্মতি বা না বোঝা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সম্পর্কে সম্মতি মানে আপনি নিজের ইচ্ছায় কিছু করছেন। যদি কেউ না বলে তাহলে সেটা মানতেই হবে, সেটা ছেলে হোক বা মেয়ে। সেক্স এডুকেশন শেখায় সম্পর্কে মানে একতরফা কিছু না, উভয়ের সম্মতি থাকলেই সেটা ভালো সম্পর্কে। নিরাপদ জীবনযাপন শেখায় এই শিক্ষা। এই শিক্ষা দিলে ছেলে মেয়েরা জানে কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়, যেমন যৌন রোগ থেকে বাঁচা, গর্ভধারণ এড়ানো ইত্যাদি। তারা জানে কবে কি করাটা ঠিক, আর কি করলে বিপদ হতে পারে। এই শিক্ষা বাবা মা, শিক্ষক শিক্ষিকাদেরও দেওয়া উচিত। অনেক বাবা মা মনে করেন এই বিষয়ে কথা বলা লজ্জার, কিন্তু না। সন্তান যদি আপনার থেকে না শেখে তাহলে তারা ভুল জায়গা থেকে ভুল জিনিস শিখবে। তাই খোলামেলা, সহজভাবে বয়স অনুযায়ী কথা বলাটাই জরুরি। সেক্স এডুকেশন শুধু একটি পাঠ নয়, এটি একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলার শিক্ষা। এই শিক্ষা দিলে ছেলেমেয়েরা নিজের শরীরকে সম্মান করতে শেখে, অন্যের প্রতি দায়িত্ববান হয় এবং নিজেদের সুরক্ষা করতে শেখে। লজ্জা নয়, সচেতনতা হল আসল